গুড ইভিনিং অল। একটা ছোট্ট টপিক নিয়ে চলে এলাম আবার আলোচনা করার, একটু ডিসকাস করব আপনাদের সাথে, ওই ব্যাপারটা শেয়ার করব। আমি যেহেতু বেশ কদিন ধরে ইউএসএতে রয়েছি, আমেরিকায় রয়েছি, একটা জিনিস ভীষণভাবে ফিল করলাম, এখানে মানুষ কাউকে ছোট করে না। আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে, ইংলিশ বলতে না পারলে মনে হয় তার আর কোনো মানে তার যেন কোনো সে যেন কিছুই না, তার মানে তার সে যত বড়ই ট্যালেন্টেড হোক, সে যতই গুণী ব্যক্তি হোক, তাকে যেন আমরা একটা অন্য খাতায় রাখি। এবং সেটা আমি বলতে আমার এতটুকু লজ্জা নেই, এটা আমি আমার দেশে ফিল করেছি। একটু ইংলিশ বলতে পারলে নিজেকে যেন একটা কিছু বিশাল কিছু মনে করা, আর যারা বলতে পারছে না তাদেরকে খুব একটা নিচু দেখাতে পারলে যেন একটা মনের মধ্যে একটা যেন ভীষণ একটা স্যাটিসফ্যাকশান হয়। জানি না এটার মানেটা কি, আমি তো বুঝতে পারি না। বিশ্বাস করুন, এখানে যাদের সাথে রয়েছি ম্যাক্সিমাম আমেরিকান, কিন্তু জাপানিজ, কোরিয়ান অ্যান্ড মেক্সিকান রয়েছে। ওকে, এবার এই জাপানিজ, চাইনিজ যারা অ্যান্ড কোরিয়ান যে, তাও সে ইংলিশ বলতে পারে। দেখুন বাচ্চাগুলো কি সুন্দর এখানে এনজয় করছে। যাই হোক, তো এখানে সবাই বাচ্চারা খুব সুন্দর বিকালবেলা খেলাধুলা করে, আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা, এখানে খুব ভালো লাগে। তো এখানে কি হয়, যেহেতু চাইনিজ আর জাপানিজ অ্যান্ড যে মেক্সিকান, তারা ইংলিশ বলতে পারে না, ইংলিশ বলার চেষ্টাও করে না। কেন জানেন তো? বিকজ অফ দ্যাট এখানে বাকি যারা রয়েছে, আমেরিকান যারা রয়েছে, তারা তাদের ওই ফিলটা করায় না যে তুমি ইংলিশ বলতে পারছো না মানে তুমি একটা মানে তুমি আর কিছুই না আর কি, যেটা আমাদের দেশে আমরা প্রতি মুহূর্তে ফিল করি। মানে ইংলিশ বলতে না পারলাম মানে আমি একেবারে একটা অধম প্রাণীতে পরিণত হলাম। এত খারাপ লাগে না এই জিনিসগুলো, দেশের নামে বলতে ভীষণ কষ্ট হয়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। এত মানুষের মধ্যে আজকাল একটা মানে একটা ফটফট একটা ইংলিশ বলে ফেললাম, একটা মানে আমি বিশাল কিছু হয়ে গেলাম আর কি। তো এখানে এরা এত সুন্দরভাবে লোকের সাথে কমিউনিকেট করে, এত সুন্দরভাবে, এবং তোমাকে প্রতি মুহূর্তেও ফিল করাবে যে তুমি লজ্জিত হয়েও না, কারণ এটা একটা ভাষা। ওরা আমাকে সবসময় একটা কথা বলে যে যার মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া উচিত। কেন বলুন? ওরা তো ইংলিশই বলে, ওরা তো ইন্ডিয়াতে চলে গিয়ে হিন্দি বলে না, ওরা তো ইন্ডিয়াতে চলে গেলে, যাই হোক সেটা বাঙালি হতে পারে, মারাঠি, গুজরাটি, যে প্রচুর ভাষা, ওরা তো সেটা ট্রাই করে না, ওরা কিন্তু ওদের ভাষাটা বলে। কিন্তু আমরা মানে হাসি পায়, মানে একটা মানে ইংলিশ বললাম মানে আমি যাতে উঠে গেলাম, আর আমি ইংলিশ বলতে পারি না মানে আমি নেমে পড়লাম। প্রায় 1.5 মাসের কাছাকাছি আমি এখানে রয়েছি, বিলিভ মি, এত রেসপেক্ট দেয় মানুষকে, চিন্তা করা যায় না কিভাবে এরা রেসপেক্ট দেয় এখানে মানুষকে। কেন লোকে বিদেশ বলে, হ্যাঁ বিদেশ শুনে লোকে ভাবে আমেরিকার মতো দেশে গিয়ে, আমি একা এসছি, কোনোদিন ইন্টারন্যাশনাল ট্যুর একা করিনি, এটা প্রথম। এয়ারপোর্ট টু আজ এখানে অবধি প্রত্যেকটা মানুষ হেল্পফুল, বিলিভ মি। এবং গর্ববোধ করি যে আমাদের ওরা ভারতীয়দের সম্বন্ধে জানতে চায়। আমি যখন ইন্ডিয়ান ড্রেসগুলো পরছি না, এত বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, এত বেশি সেটা সম্বন্ধে জানতে চাইছে, তখন প্রাউড ফিল করি। আর আমি মনে করি এদেশে এসে আমি আমার কালচারের বাইরে বেরোবো না। কেন বেরোবো? আমার যেটা ভাষা, তবে হ্যাঁ আমি যদি এখন হিন্দি বা বাংলা বলি ওরা বুঝবে না, সেখানে আমি বাধ্য ইংলিশটা বলতে, তাই বলছি। কিন্তু ওদের অ্যাকসেন্টে তো আমি কথা বলছি না, বা ওদের মতো আমি ফ্লুয়েন্ট বলতে পারবো না। এটা যদি কেউ বলে ভুল, ইম্পসিবল। আমি কাজ চালানোর মতো বলতে পারবো, বিকজ আমিও বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি, মাইন্ড ইট। সো আমারও পক্ষেও কিন্তু ওই ফ্লুয়েন্টলি ওইভাবে ইংলিশ বলা সম্ভব না। এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই, কারণ এই দেশটা এসে এটা বুঝলাম, এখানে এসে এই দেশটা এসে এটা বুঝলাম যে এটা কোনো দোষের নয়, যেটা আমি নিজের দেশে ফিল করতাম, যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে না পারলে মনে হয় তুমি জাতে নিচে নেমে গেলে। নো, একদম ভুল কনসেপ্ট। বেরোন এগুলোর থেকে, কাউকে ছোট করবেন না। ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে 2 মাস এসে, আমেরিকায় আমি 1.5-2 মাস রয়েছি, মোটামুটি ইংলিশটা শুনতে অনেক বেশি কিন্তু আমি সচরাচর হয়ে গেছি। যে কোনো মানুষ যে ইংলিশের জানে না, তাকে যদি এরকম একটা কান্ট্রিতে 6 মাস রাখা হয়, আমি বলছি ফ্লুয়েন্টলি ইংলিশ বলবেন।
এটা একটা ভাষা, বাংলা ভাষার থেকে কঠিন ভাষা তো কিন্তু আর কিছু নেই, তাই না? তো লজ্জা কিসের? লজ্জা বোধ করায় আমাদেরকে, আমাদের দেশের লোকেরা লজ্জা বোধ করায়, কিন্তু এখানে কেউ কাউকে লজ্জা বোধ করায় না। এখানে প্রতি মুহূর্তে আপনাকে কানেক্ট করবে, প্রতি মুহূর্তে। যে মেক্সিকান লোকটা যে থাকে আমার সাথে, উনি ইংলিশ জানেন না, দুজন চাইনিজ থাকে, ইংলিশ জানেন না, আমি ইন্ডিয়ান, আমরা ভাঙা ভাঙা ইংলিশ বলে কমিউনিকেট করে সবার সাথে। কিন্তু বাকি যে ইউএসের লোকগুলো রয়েছে, আমেরিকানগুলো, কোনো সময় যে আলাদা করে দিল, ওদের সাথে আমাদের সাথে কথা বলবে না, না, আরও আমাদের ডাকে। দরকার হলে কি করে জানেন? আরেকটা কথা বলি, গুগল থেকে ওই ট্রান্সলেটার বার করে হিন্দিতে ওটা ট্রান্সলেট করে আমাদের দেখায়, যার দেশের যেটা ভাষা। আমাকে ওরা হিন্দিতে দেখায়, ওরা তো বাংলাটা বাঙালি বোঝে না। ইন্ডিয়া বলেছি, ইন্ডিয়ার রাষ্ট্রভাষা যেহেতু হিন্দি, ওরা আমাকে গুগল ট্রান্সলেট খুলে আমাকে দেখায়, আমাকে বলে। ভাবতে পারেন, একটা বলে না, একটা সিভিলাইজড কান্ট্রি, সিভিলাইজড লোকজন, এটাই হচ্ছে তার বড় প্রুফ। কাউকে ছোট করে আপনি কখনো বড় হতে পারবেন না। ওই জন্য লোককে ছোট করা বন্ধ করুন। আপনি যা, আপনি, প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট। আপনার মধ্যে যা আছে আমার মধ্যে নেই, সবাই সবার জায়গায় ইউনিক। একটা ইংলিশ বলতে পারছি না বলে আমি একটা সামনের মানুষকে ছোট করে দিলাম, ছি 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 ছি। শিক্ষার কী দাম আছে? এরকম শিক্ষিত হওয়ার থেকে তো মূর্খ হওয়া ভালো, আমি মনে করি। আমার ছেলে যদি এরকম শিক্ষিত হয়, আমার ছেলেকে আমি মূর্খ বানিয়ে রাখবো। কারোকে ছোট করতে পারলে আমি একটা, যদি মনে করি আমি বিশাল কিছু হয়ে গেলাম, খুব বড় ভুল করেন আপনারা। এ দেশটা এসে সেটা শিখলাম। আমি কোনোদিনই এগুলোকে সাপোর্ট করি না, কিন্তু এখানে এসে না আরও বেশি শিখলাম। যে বলে না, যত গাছে ফল হবে গাছ তত ঝুঁকবে। এই মানুষগুলোর কাছে এসে সেটা শিখলাম যে আমি যেহেতু এখানে একা, আমার সাথে তো কেউ মানে আসেনি, আমার হাজব্যান্ড আসেনি, আমি একা এসেছি। সেই প্রথম দিন থেকে আজ অবধি সেই সাপোর্টটা পেয়েছি। এখন এখানে ছেলে আছে, ঠিক আছে, কিন্তু মানে এদের নিয়ে যত বলবো তত কম, তাই বললাম, কথাটা শেয়ার করলাম। ওকে, চলুন, ভালো থাকুন। সব সময় এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুন।